আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 303 নম্বর পর্ব। কাজে আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল কলমা গাছের বীজ কেনার কি উপায় তাহার একমাত্র পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত কলমা গাছের বীজ কেনার কি উপায় তাহার একমাত্র পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকি এলেম সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কলমা গাছের সেই বীজ কেনার উপায় সম্পর্কে। সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক ধর্মীয় বিধান মতে তাহাদের কোন দলিল আছে কি তাহাই আগে জানিতে হইবে, এবং পরে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত কলমা গাছের বীজ কেনার সঠিক হাকিকি উপায় সম্পর্কে, উক্ত কলমা গাছের বীজ কেনার সঠিক হাকিকি উপায় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে সেই মহান আল্লাহ পাকের পবিত্র ধর্মের জাহিরগত দলিল হিসাবে সূরা বাকারার 207 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি খোদ ইরশাদ ফরমায়া, প্রত্যেক মানব গোষ্ঠীর মধ্যে এমন কিছু মানব রয়েছে যাহারা আমাকে সঠিক খুশি করার জন্য তাহারা নিজকে বিক্রি করিতে সক্ষম হয়। কাজে আমি তাহাদের প্রতি আমার অনুগ্রহ প্রদান ফরমাই এবং উক্ত অনুগ্রহ দ্বারায় তাহারা সঠিক হেদায়েত হয়, যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। হাদিস আছে কি, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, অর্থাৎ সেই মহান আকা আলাইহিস সালাতু সালাম আমাদেরকে ইরশাদ ফরমায়া যে তোমরা যদি সেই মহান আল্লাহ পাকের সঠিক খুশি করিতে চাও এবং তার ধর্মীয় বিষয়ে তোমরা যদি নিজেরা কামিয়াবি হতে চাও, তবে তাহার ধর্মের জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া আমার নিজের সে আহলে বায়েত তাহাদের উপদেশ গ্রহণ করো। মান সালাকা তরিকি মানে ওনার তরিকাপন্থী যে সমস্ত ওনার নির্দেশকৃত যাহারা আহলে বায়েত, যাহারা তাহার পরিবার বর্গ, তাহাদের
নির্দেশ গ্রহণ করার জন্য সেই মহান নবী পাক সালাতুস সালাম এই হাদিসে আমাদেরকে নির্দেশ ফরমায়া। এই হইল কলমা গাছের বীজ কেনার সঠিক দলিল। কাজেই এখন উক্ত উল্লেখকৃত দলিলকে সঠিক উপলব্ধি করার জন্য উক্ত বিষয়কৃত প্রমাণ সম্পর্কে আমাদের কিছু আলোচনা করার অবশ্যই দরকার আছে। তবে উক্ত হাকিকি বিষয়কে আরো উপলব্ধি করা যাইবে, কারণ আজকের পর্বে সূরা বাকারার যে আয়াতকে উল্লেখ করা হইয়াছে, উক্ত পবিত্র আয়াতের মধ্যে যে আমারদা শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল খুশি। এই আমারদা শব্দের মানে হইল খুশি। আপনারা দেখবেন ওখানে লেখা আছে আমারদা। আমারদা শব্দের মানে হইল খুশি। এবং উক্ত পবিত্র আয়াতে যে বিল ইবাদ শব্দকে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল দাস, অর্থাৎ যাহাকে গোলাম বলা হয়। আর উক্ত পবিত্র আয়াতে যে ইয়াশরি শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল বিক্রি। এবং উক্ত বিক্রি শব্দের মানে হইল বায়াত, অর্থাৎ তিনি উক্ত পবিত্র আয়াতের মাধ্যমে প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি নির্দেশ প্রদান ফরমায়া, তোমরা আমার সঠিক জাতের প্রকৃত ওসিলা গ্রহণ করো, তখন আমি তোমাদের সঠিক হেদায়েতের রাস্তা দেখায়া দিব, অর্থাৎ তাহার সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে শামিল করিবে, যে রাস্তায় কলমা গাছের সঠিক বীজ পাওয়া যায়। কাজেই উক্ত কলমা গাছের বীজ কেনার উপায় হইল নিজকে নিজে বিক্রি করা, অর্থাৎ তাহা কেনার জন্য নিজকে বেচিতে হইবে। মানে উক্ত বিষয়ে মানে এই যে কেনা বেচার যেটা ব্যাপার, সেটা এখানে আসলে কিছু কথা এসে যায়, সে কথা এখন আলোচনা করা সম্ভব না এই প্রোগ্রামের মাধ্যমে, বহু লম্বা কথা। কারণ এখানে বায়াত আর মুরিদের যে বিষয়টা, এটা কিছু কেনা বেচা করার বিষয় আছে, যে কথা এখানে আল্লাহ পাক এবং নবী পাক আমাদেরকে মানে ইশারা ফরমায়, যার কারণে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, যার কারণে সেই মহান আল্লাহ পাক আরো ইরশাদ ফরমায়া, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, অর্থাৎ তিনি ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি আর তোমাদের কিভাবে আমি পরিচালনা করিতেছি আমার সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে। এখানে এই হইল আজকের পর্বের সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর পরিষ্কারভাবে জানার অবশ্যই দরকার আছে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় ইবাদত করিয়া তাজকিয়া নফস এবং তাসফিয়া কলব সহ হক্কুল ইয়াকিন আর কাশফে ঈমান যতক্ষণ পর্যন্ত সৃষ্টি করা না যাইবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির রুহু তাজাল্লি হবে না। আর রুহু যতক্ষণ পর্যন্ত তাজাল্লি না হবে, আমরা কেউ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য সক্ষম নহে। এই হইল সিরাতাল মুস্তাকিমের একমাত্র তালিম। এই তালিম সিরাতাল মুস্তাকিমের শুধু একমাত্র ও তালিম হইল উক্ত রুহুকে তাজাল্লি করা। সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত যে আমানত বস্তু আমাদের এই দেহর মধ্যে উপস্থিত রয়েছে, ওই বস্তুকে
আমাদের প্রকাশ করার, তাহাদের সবাল করার, শয়তানের অত্যাচার হইতে উদ্ধার করার, মানে নফসের তাসকিয়া, কলবের তাসকিয়া, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহু, এই সমস্ত বিষয়কে একমাত্র তালিম হইল এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠান। এই রুহানি অনুষ্ঠানের যে তালিম, এই তালিমকে উপলব্ধি করা আসলে খুব কঠিন ব্যাপার। কারণ এই তালিম আসলে দুনিয়ায় কোথাও নেই, কোন দরবারে আমি তো আজ পর্যন্ত দেখলাম না যে এই অরিজিনাল জিকির কলবের তালিম আছে। যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তিনি খোদ ইরশাদ ফরমায়া, কাদ আফলাহা মান তাযাক্কা। এই ঝাক্কা শব্দের অর্থ হইল নিজেকে পবিত্র করা। এই যে ঝাক্কা, এই ঝাক্কা শব্দের অর্থ হইল নিজেকে পবিত্র করা। কারণ কি, আসলে এখানে বোঝা যায় যে আমরা যারা মানব গোষ্ঠী, আমরা আসলে কিন্তু অপবিত্র। আর এই পবিত্রর বিষয়টা তিনি এখানে পরিষ্কারভাবে আমাদেরকে, মানে এই আয়াতের মাধ্যমে, সূরা আলার এই আয়াতে তিনি পরিষ্কারভাবে আমাদেরকে সতর্ক ফরমায়া যে তোমরা পবিত্র হয়ে আমার সঠিক জাতের ওসিলা। আর ওনার জাত হচ্ছে এটা সরকারে দু আলম। কারণ তিনি ফরমায়া, লাউলা কালামা খালাক্তুল আফলাক, আমি যদি তাহাকে না বানাইতাম, তাহাকে সৃষ্টি না করিতাম, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করিতাম। এই সংসার মাকলুকাত যা কিছু সৃষ্টি করা হইয়াছে শুধুমাত্র তাহার কারণে। এখন ওনার যে জাত, এই জাতের মধ্যে যদি আমরা শামিল হতে পারি, তখন সমস্ত দায়িত্ব সেই মহান আল্লাহ পাকের। এই কথা সূরা তাগাবুনের মধ্যে তিনি পরিষ্কারভাবে ফরমাইতেছেন যে তোমরা আমার জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হিদায়াত করিতেছি, আমি খোদ কিভাবে পরিচালনা করিতেছি। এখন এই যে বিষয়টা, এটার বিষয় এখানে পরিষ্কারভাবে এই যে আজকের প্রোগ্রাম হলো কি, কলমা গাছের বীজ কেনার উপায় কি? উপায় হইল একমাত্র সেই মহান আল্লাহ পাকের জাত এবং সরকারে দু আলম সালাতুসসালামের রেখে যাওয়া তাহার প্রতিষ্ঠিত যে সমস্ত আহলে বায়াত, সঠিক আহলে বায়াতের সিলসিলাকে আমাদের অবলম্বন করা। যখন আমরা এই সিলসিলা অবলম্বন করিব, তখন এই কলমা গাছের বীজ কেনার উপায় হইবে। এরপরে অনেক কাজ আছে। প্রথমে তো বীজ কিনতে হয়, তারপরে এই বীজকে জমিনে গাড়তে হয়, এরপরে ওখান থেকে একটা চারা বাহির হয়। এই চারাকে অনেক চেষ্টা, অনেক নিয়ন্ত্রণ, যেটাকে দেখভাল বলা হয়, নিয়ন্ত্রণ দেখভাল করার পরে এই চারা যখন বড় হয় তখন এর নাম হয় গাছ। কথা বোঝা গেছে? এখন এই গাছের এরপরে ডালপালা ইত্যাদি কোথায় কিভাবে হুজুর পাক ফরমায়া যে উপরে পৌঁছে যায়, আসমানের উপরে, আরশে আজিমের নিচে, ছায়ার নিচে পর্যন্ত। এই পর্যন্ত পৌঁছানো তো বহুত লম্বা ব্যাপার। আজকের পর্বে সামান্য কিছু আলোচনা, সেটা হচ্ছে কি, কলমা গাছের বীজ কোথায় পাওয়া যায় এবং তার পাওয়ার উপায় কি। এখন এর আগের পর্বে আলোচনা করি যে কোথায় পাওয়া যায়, ওটা তো সবাই জানে, যে উপলব্ধি করিতে সক্ষম হয়েছে। এবং এই উপায় কি? উপায় হইল তাহাদের অনুসরণ করা। কারণ আল্লাহ পাক পরিষ্কার ভাবে কোরআন শরীফে ফরমায়া যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও, তো সর্বপ্রথমে তাহাকে অনুসরণ করো। এই ব্যাপারে হুজুর পাক পরিষ্কার ভাবে ফরমাই গিয়া, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমরা যদি সঠিক মুমিন হইতে চাও, যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহর ভালোবাসা আমরা গ্রহণ যোগ্য না।
তা যতক্ষণ পর্যন্ত মমিন না হবে, এবং মমিন হওয়ার জন্য সরকারের দোয়ারে এখানে ফরমায় যে তোমরা যদি প্রকৃতপক্ষে মমিন হইতে চাও, তবে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, মাল দৌলত সবচেয়ে এই সমস্ত বস্তু হইতে বেশি বেশি আমাকে ভালোবাসো, তখন তোমরা মমিন হইতে পারবা, নচেত কোনো ব্যক্তি মমিন হইবার জন্য সক্ষম নয়। এখন সরকারের দু আলমকে যদি আমরা সেইভাবে ভালোবাসার ইচ্ছা করি বা ভালোবাসার আমাদের সবার তো আশা আছে, কিন্তু তিনি তো পর্দার আড়ালে, এখান থেকে 1446 বছর আগে তিনি আমাদের এই চর্মচোখের আড়ালে চলে গেছে। তিনি রয়েছে রুহানি জগতে। এখন রুহানি জগৎ যেটা, এটা হচ্ছে বাতিনি জগৎ। আর বাতিনি ইবাদত যদি আমরা করতে পারি, বাতিনি জগতের মধ্যে, বাতিনি দুনিয়ার মধ্যে যদি আমরা চলতে পারি, তখনই তাহাকে পাওয়া যাবে। আকা আলাইহিস সালাতু সালাম তো জাহিরি জগতে নেই, তাহাকে পাইবার জন্য আমাদেরকে তাহার জগতে যাইতে, এটা হচ্ছে তাহার বাতিনি সুন্নাত। अब ये नबी पाकेर बातिनी सुन्नत। अब তাহার বাতিনি সুন্নাত, একটা হচ্ছে জাহিরি সুন্নাত আর একটা হচ্ছে বাতিনি সুন্নাত। এটা হচ্ছে অনুসরণ আর একটা হচ্ছে অনুকরণ। এখন জাহিরি সুন্নাত হচ্ছে অনুসরণ আর বাতিনি সুন্নাত হচ্ছে অনুকরণ। এসব ব্যাপারে আমার চ্যানেলে ইন্টারনেটে ভিডিও বানানো রয়েছে। এই অনুসরণ কাহাকে বলে, অনুকরণ কাহাকে বলে, সুন্নাত কি, ওয়াজিব কি, ফরজ কি, সারে সব বলা রয়েছে। এসব ব্যাপারে এখন আর আলোচনা করার কোনো দরকার হয় না। এ ব্যাপারে যদি কারোর এই সুন্দরভাবে জানা বোঝার ইচ্ছা হয়, তা আমার চ্যানেল সার্চ মারলে সবাই এখানে পেয়ে যাবে। এসব এক কথা বারবার আলোচনা করা ভালো লাগে না আমার। যখনই হুজুর পাকের বাতিনি সুন্নাতকে আমরা অনুসরণ অনুকরণ হিসাবে মানতে পারবো, তখন আমরা যাইয়ে এই কলমা গাছের বীজ কেনার উপায় খুঁজে পাবো। এর আগে আমরা যে কলমা পড়তেছি, ইয়ে হচ্ছে শাজারাতুল খবিসা। ইয়ে কলমা হচ্ছে কেবলমাত্র শয়তানের পায়রাবি করা। এ কলমায় আমাদের কোনো উপকার হচ্ছে না, কারণ আমরা যে কলমা পড়তেছি, কলমা শরীফের যে আমল আমাদের আমল নামা পর্যন্ত পৌঁছচ্ছে না। এখানে বলা হয়েছে শাজারাতুল খবিসা, আরেকটা হচ্ছে কি শাজারাতিন তাইয়্যিবা। এখন আমরা যখন শাজারাতিন তাইয়্যিবার মধ্যে পৌঁছবো, তখনই আমাদের কলমা আমল নামায় পৌঁছবে। আর এই শাজারাতিন খবিসা, এই শাজারাতিন যে খবিসার মধ্যে যদি আমরা খালি কলমা পড়িতে থাকি, আমাদের আমল নামায় এ কলমা কোনো দিনের জন্য পৌঁছবে না। একথা কোরআন বলতে চাচ্ছে, আমি বলতেছি না। কথা বলছেন? যদি কারোর এই ব্যাপারে ফতোয়া লাগাবার ইচ্ছা হয়, কোরআনের উপর লাগাক। কোরআন যিনি পাঠাইছে তাহার উপর লাগাক। এই যে বিষয়টা এখানে আসলে খুব সুন্দরভাবে আমাদের উপলব্ধি করার বিষয়, যে একটা হচ্ছে আসল কলমা আর একটা হইলো নকল কলমা। কলমা তো সবাই পড়ে, কলমা পড়ে না কেটা? যারা গের মুসলিম, যারা আমাদের ইসলাম মাযহাবের মানুষ না, তারাও কলমা জানে, বহু লোকে পড়ে, তাই না? তো ওখানে তাদের উপরে কলমা আসর হচ্ছে না কে? এই কারণে হচ্ছে না যে তারা হচ্ছে এই শাজারাতিন খবিসাওয়ালা কলমা পড়তেছে। এই শাজারাতিন খবিসা, শাজারা মানে একটা গাছ, একটা হইলো শয়তানের গাছ আর একটা হইলো সিদরাতুল মুনতাহা গাছ। এখন সিদরাতুল মুনতাহা গাছের কলমা যে পাঠ করতে পারতেছে, সেই ব্যক্তি আমল নামায় যেয়ে এই কলমার আমল পাবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। আর এই ব্যাপারে কোরআন শরীফে পয়েন্টে পয়েন্টে বলা আছে, হাদিস শরীফে হুজুর পাক এই বিষয়টা পরিষ্কার ভাবে জাস্টিফাই এবং বিশ্লেষণ দিয়ে গেছে আমাদের। কারণ এই কলমা সঠিকভাবে পড়ার জন্য তিনি পরিষ্কার ভাবে আমাদেরকে বিভিন্ন হাদিসে, বিভিন্ন কায়দায় আমাদেরকে ইশারা ফরমায়া।
এই কলমা অত সোজা জিনিস না। আমরা যে কলমা পড়তেছি এই কলমা সোজা জিনিস না। কলমা ওই সময় আমরা মানে আমাদের কলমার যে আমল, এই আমল ওই সময় আমাদের আমল নামায় পাওয়া যাবে যখন আমাদের দিল সাফাই হবে এবং দিলের উপরে যে পর্দা আছে এই পর্দাকে সাফাই করা যাবে। আর যখন পর্দা সাফাই হবে তখন ওই দিলের মধ্যে কলমার আমল ঢুকবে। আর যখন কলমার আমল দিলের মধ্যে ঢুকে যাবে তো ওই দিলের ভিতরে আল্লাহর কিছু মাকলুক রাখা আছে, যে যে মাকলুকদের একমাত্র কাজ হইল আমাদের এই আমল, কলমা বলো আর कोई भी আমল বলো, সারে আমল কো উপরে পৌঁছুন। কথা বুঝতে পেরেছেন? এখন যদি কোনো ঘরের দরজা দেওয়া থাকে আর ওই দরজার উপরে ঘরের উপরে যদি আমরা হাজারো লাখো করোড়ো কোটি কোটি ইট পাটকেল মারি তো ওই ঘরের মধ্যে যারা আছে তাদের কোনো আসর হবে না? তারা কোনো খবর পাবে? কোনো মতে পাবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘরের দরজা খোলা না হবে। ওই ঘর যতক্ষণ পর্যন্ত ওই ঘরের মধ্যে মানে ইট পাটকেল প্রবেশ করার রাস্তা বানানো না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সময়ের জন্য ওই ঘরের মধ্যে সে প্রবেশ করবে না। তা ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী আমাদের সিনার উপরে শয়তানের 1,80,000 পর্দা লাগানো রয়েছে। এখন এর উপরে আমরা যে যতই আমল করি না কেন, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, জাকাত বলো, কলমা বলো, জিকির বলো, আজগার বলো, যা কিছু আমরা করতেছি এ তো ঘরের মধ্যে যাচ্ছে না। কারণ আমল নামা জমা হবার ঘর হইলো আমাদের দিল। আর যখন ওখানে জমা হয় তখন এইটা ওখান থেকে ট্রান্সফার হয়ে এদের হেড অফিসে পৌঁছে যায়, যে মেন রেজিস্টার ওখানে লেখা হয় যেটা আমরা আমল নামায় শেষ বিচার দিবসে গিয়ে আমরা পাবো। তাই এখানে বলা হয়েছে যে তোমরা শেষ বিচার দিবসে আমার সামনে কলবে সেলিম নিয়ে আসিও। কারণ তিনি জানে যে যেটার সঙ্গে কলবে সেলিম আছে এর আমল নামাটা ঠিক আছে, ও বললেন যে এটা তুই যা। আর যেটার সঙ্গে কলবে সেলিম নিয়ে বললেন তুই এই লাইনটা, তোর সঙ্গে অনেক কথা আছে। কারণ কি ভাই, এখানে কোটি কোটি আরব করোড় লোক হবে বিচার দিবস। এই এক এক করে আর্গুমেন্ট করার টাইম থাকবে ওখানে, যে তুই নামাজ পড়লি, তুই রোজা রাখলি, তুই কলমা পড়লি, তুই ইয়ে করলি, তুই তা করলি, এসব। এখন এখানে যদিও এরকম আর্গুমেন্ট একটা বান্দা তো বলে হ্যাঁ আল্লাহ আমি তো সব করা, আর আসলে তো করা দুনিয়া মিথ্যে কথা বলতে না। কিন্তু আল্লাহ বলা আছে ঠিক আছে তুই করা, লেকিন তা কই তুই যে এটা কাজ করিয়াছে তার প্রুফ কা, প্রমাণ তো দেখা। এইসব আল্লাহ খুব ভালো করে জানে যে কেডা কি বলতে পারবে আর কেডা কি দেখাতে পারবে, এইসব তার ভালোভাবে জানা আছে। এই জন্য তিনি ওদিন কেবল দেখবে যে কার সঙ্গে কলবে সেলিম আছে। কথা বুঝে গেছে? কলবে সেলিম যার সঙ্গে থাকবে তারে কত আর্গুমেন্ট এইসব কিচ্ছু হবে। আর যাদের সঙ্গে কলবে সেলিম না থাকবে তাদের সঙ্গে কি হবে এটা তো মানুষ একটু চিন্তা ভাবনা করলে ভালোভাবে বোঝা যায়। এখানে পরিষ্কার বলা আছে উলাইকা দালালিম, উলাইকা দালালিম মুবিন। এই যে এখানে পরিষ্কার ভাবে তিনি বলিতেছে এখানে যে কি হবে না, উলাইকা ফি দালালিম মুবিন। এখন যাদের দিল, এই আয়াতের প্রথমের দিকে বলা আছে যে যাদের দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে তাদের ওই দিলের মধ্যে আমার কোন নসিহত আর প্রবেশ করিবে না। কিন্তু তিনি ভালোভাবে জানে যে কোন দিলের মধ্যে আমার নসিহত প্রবেশ করিনি দুনিয়ায়। সে দেখলেই সে সবকিছু তার সামনে এসে যাবে, কারণ তার কাছে পয়েন্টে পয়েন্টে সমস্ত দুনিয়ার সমস্ত কোনা পর্যন্ত রিপোর্ট রয়েছে। আল্লাহ পাক ওই সহজ জিনিস না। আল্লাহ তাহাকে বলে যার কোনো আহার নেই এবং নিদ্রা নেই। এখন সে যার আহার নিদ্রা কিছু নেই, সে সমস্ত যদি খবর না রাখতে পারে তাহলে এই সংসারে এত বড় কিছু বানাইছে কি জানি, এই সাত আলম, সাত আসমান, পাতা নেই কি কি বানিয়ে দুনিয়ায়, সে তো সেই জানে, আর কারো জানার এখানে কোন রকমের খবর নেই। কথা বুঝে গেছে? এত কিছু বানাইছে কি জন্য? বড় বড় ইন্ডাস্ট্রিজ, বড় বড় কারখানা, বড় বড় বিল্ডিং, বড় বড় বাংলা ওরাই বানায়, এ সম্পর্কে যাদের নলেজ আছে। কথা বুঝে গেছে? এখন আল্লাহ পাকের যদি এই ব্যাপারে নলেজ না থাকতো তো উনি এইসব কিছু করতেন না। কথা বুঝে? তাই তিনি পরিষ্কার বলে কোরআন শরীফের এক জায়গায় বলেছে যে ওমা কারুল্লাহ খায়রুল মাকারিন। কি বলেছে?
খায়রুল মাকারিন মানে তোমরা তোমাদের যত মক্কর আছে সব চালাও, তোমাদের সারে মক্কর যখন শেষ হয়ে যাবে ওখান থেকে আমার মক্করই শুরু হবে। এখন বান্দার সঙ্গে যদি কলবে সেলিম উপস্থিত থাকে তবে বান্দার কিছুটা মক্করি চলবে, যখন কলবে সেলিম না থাকবে তখন তো মক্করি শেষ, তখন ওখান থেকে ওনার মক্করি চলবে। ইউলাইকা ফি দালালিম মুবিন, ওনার যে মক্করি এই মক্করি পর্যন্ত ঢোকা বহুত কঠিন ব্যাপার। কথা বোঝা গেছে? এই মক্করি পর্যন্ত যদি কেউ ঢুকতে চায় তাহাকে এলকা, এলহাম, ফরসাদ, খাতেরে হক ইত্যাদি বস্তু হাসিল করতে হবে, যে তিনি আসলে আমাদের প্রতি কি খবর পাঠাচ্ছে এই খবরটা জানার জন্য। ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন, এই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন যে শব্দটা কই ছোট মোটো শব্দ না। কথা বোঝা গেছে? এখানে এই সুম্মা রাদাতনাহুম আসফালা সাফিলিন, আমরা তো সবাই এই নিচে বসে আছি, এই সাফিলিনের স্তরে বসে বসে আসফালা সাফিলিন আমরা বড় বড় লেকচার দিচ্ছি, বড় বড় গল্প করতেছি, বড় বড় স্কলার সাজেছি, বড় বড় পাতানি কি সাজেছি, বড় বড় দরবেশ সাজেছি, বড় বড় ফকির, বড় বড় পীর সুফি পাতানি কি কি আমরা দুনিয়ায় সাজিয়ে বসে রয়েছি, কিন্তু পরিষ্কার ভাবে দেখতে হবে যে আমাদের মোকামটা কোথায়, কোন মোকামে আমরা আছি। ইয়াসে মাকামে আসফল, এই মাকামে আসফলের যে মোকাম, এই মোকামে আমরা যতই যে কিছু যা কিছু সাজি না কেন এর কোনো ভ্যালু নেই। কথা বলে গেছে? এই এই মোকাম থেকে আমাদের উদ্ধার হওয়ার জন্য পরিষ্কার ভাবে আমাদের এই কলমা সম্পর্কে ভালোভাবে জানতে, কারণ প্রথম কলমা হইল আমাদের কলমা তাইয়্যিব। এখন এই কলমা তাইয়্যিবা যে কি জিনিস, এটা কি, এই ব্যাপারে আমি শুরু থেকে আলোচনা শুরু করেছি। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন ব্যক্তি পৌঁছতে পারবে তখন ওই ব্যক্তি কলমার হাকিকি রাস পাবে আর কলমার হাকিকত উপলব্ধি করিতে সক্ষম হইবে। কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছবার জন্য এর আগে এই পৌঁছনের ব্যবস্থা তো লাগবে না, পৌঁছনেওয়ালা তো আমাদের মধ্যে আছে, কিন্তু তার যতক্ষণ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা না হবে, যেহেতু আমার কোনো জায়গায় যাওয়ার দরকার সেখানে 500 কিলোমিটার দূর, এখন ওখানে যদি যাওয়ার ব্যবস্থা না থাকে, গাড়ি ঘোড়া না থাকে, তো আমরা যাবো কি করে? তাই না? খালি অমুক জায়গায় যাইতে হবে, অমুক জায়গায় যাবো, বসে বসে গল্প করলে তো কোনো কাজ হবে না। যেমন মোল্লারা মসজিদে বসে বসে গল্প করছে, হবে আর ও হবে তা হবে, কেতাব ধরে কথা নেই কি বলতে চায় কি হচ্ছে, ওর 14 গোষ্ঠী পর্যন্ত তো জানেই না যে এর আসলে হাকিকত কি, কিন্তু ও কেতাব ধরে কেতাবের মধ্যে থেকে যা পাচ্ছে ওই গল্প খুব দিচ্ছে। আল্লাহ পরিষ্কার ফরমায়া যে আমি যাহাকে হেদায়েত করি তাহাকে কেতাবের মাধ্যমে নয়, আমার নূর দ্বারা হেদায়েত করি। এখন এই নূর যে কি জিনিস সে তো জানি না, নূর কোথা থেকে হাসিল করতে হয় এ ব্যাপারে তার জানা নেই। অবশ্য ও যে কেতাব ধরিয়ে লেকচার দিচ্ছে ওই কেতাবের মধ্যে কিন্তু লেখা আছে। কথা বলেন, এই হইল আজকের পর্বের একটা মোটামুটি আলাপ আলোচনা। সেটা হচ্ছে কি, এই কলমা গাছের বীজ কেনার উপায় কি তাহার বিষয়। কলমা গাছের বীজ কেনার একমাত্র উপায় হইল নিজকে বিক্রি করিতে হবে, যখন বিক্রি করা যাবে তখন কেনা যাবে। কথা বোঝা গেছে? এ বায়াত মানে বিক্রি আর মুরিদ মানে কেনা। কথা বলে সরি মরা, মুরিদ মানে মরা। এখন এই মরার পরে তখনই কেনা যাবে যখন মুতু কাবলা আন্তা মুতু যে হাদিস তিনি ফরমায়া, ওই হাদিসের পুরো ব্যাখ্যা হিসাবে আমাদের এই প্র্যাকটিক্যাল জিন্দিগির সঙ্গে সরজমিনে আমরা প্রুফ করিতে পারবো, তখনই কেনা যাবে। কি কেনা যাবে? কলমা গাছের বীজ, যেটা যে বীজটা হইল কামেল মুর্শিদের, যারা হচ্ছে জিকিরে কলব ধরে মর্দে কামেল, এনাদের কাছ থেকে কিনিতে হয়। কথা বলে গেছে? এইটা কেনার জন্য এই কেনার বিষয় কোরআন শরীফে এবং হাদিস শরীফে পরিষ্কার ভাবে বলা রয়েছে, যে ব্যাপারে এই সরকারে দু আলম দুনিয়ার জমিনে এত কিছু আমাদেরকে মানে মানে এত লাখ লাখ হাদিস
আল্লাহ পাক এই এতগুলো আসমানি কিতাব, এই কয়েক লাখ মতলব মানে কি কয় এটারে পয়গম্বর, মানে আমাদের এখানে কি জন্য আবির্ভাব ফরমায়। এরপরে নবুয়তের জামানা খতম হওয়ার পরে বেলায়েতের যুগে এসে কোটিখানিক তো ওলি এসে গেছে। এরপরও যদি আমরা না জানি যে কলমা কি জিনিস, প্রথম কলমা, কলমায় তাইয়্যিব আসলে কি জিনিস, কলমার কাহিনী কি, কলমার হিস্টোরি কি, কলমা কিভাবে পড়তে হবে, কলমা কিভাবে পড়লে আমলনামায় পাওয়া যাবে, এটা যদি আমরা সেইভাবে জাস্টিফাই না করি তো এটা তো আমাদের নসিবের বিষয়, তাই না? যাই হোক, আজকের পর্বে এই সামান্য কিছু রুহানি আলোচনা করা হইলো কলমা গাছের বীজ সম্পর্কে। এ ব্যাপারে যদি আরো পরিষ্কার ভাবে কারোর জানার ইচ্ছা হয় তা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে জানাই দেওয়া হইবে, বুঝাই দেওয়া হইবে, শিখাই দেওয়া হইবে, দেখাইও দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাদের চলার জন্য ব্যবস্থাও করা হইবে, যেটাকে গাইড বলা হয়। কথা বোঝা গেছে? যাই হোক, এই আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা এই কলমা সম্পর্কে করা হইবে। কারণ এই কলমার যে চ্যাপ্টার, কলমার যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের ধর্মের প্রথম চ্যাপ্টার। আর এই যে আমরা যে শরীয়তের আমাদের যে ভিত, এই 5টা বস্তু এখানে, নামাজ, রোজা, হজ, জাকাত, এরপর আছে কলমা। এই নামাজ, রোজা, হজ, জাকাত 4 তো আমলে রয়ে গেছে। কলমার মধ্যে 2টা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমল, এরপরে হচ্ছে ইমান। ইমান মানে বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত আমরা কলমা না পড়বো ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ রাসূলের পরে আমাদের পরকালের প্রতি বিশ্বাস আসবে না। এখন এই বিশ্বাসের যে স্তর, বড় কঠিন ব্যাপার। এই যে ইমানের যে স্তর, ইমানের যে হিস্টোরি, বড় কঠিন ব্যাপার। যে কারণে সরকারে দু আলম পরিষ্কার ভাবে ফরমায়া, আকা আলাইহিস সালাতু সালাম ফরমায়া কি, আল ইমান বাইনাল খওফ ওয়ার রেজা। এই ইমান হইল ভরসা এবং ভয়ের মাঝখানে অবস্থিত রয়েছে আমাদের। এই ইমানকে যদি কোনো জায়গায় স্থির করা যায়, এই যে ভয় আর ভরসার মাঝখানে উনি ওই ইমান যেটা টাল খাচ্ছে, ওই ইমানকে যদি আমরা কোনো জায়গায় স্থগিত করতে পারি, তখনই আমরা এই কলমা গাছের বীজ কেনার উপায় খুঁজে পাব। কথা বোঝা গেছে? যাই হোক, এই পর্যন্ত রাখা হইল আজকের আলোচনা। আগামী পর্বে আরো কিছু আলোচনা পরিষ্কার মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার অনুগ্রহ মুবারকে দয়া ফরমায়।